নমস্কার, আমি গৌতম দাস বলছি। আজকে অ্যাভেলেবিলিটি চ্যাপ্টারটা আরেকবার একটু ভালো করে বোঝাবো। যেমন দেখুন, যেমন কে গে এম আর, কে গে এম আর এর আগে যদি ডাব্লিউ থাকে, ডাব্লিউটা রাইট সেমিসার্কেল হয়ে যাবে। হ্যাঁ, কে গে এম আর এর আগে যদি ডাব্লিউটা রাইট সেমিসার্কেল হয়ে যাবে। যেমন যেমন ওয়েক, ডাব্লিউর আগে কে গে এম আরে কে গে এম আরে আগে যদি ডাব্লিউ থাকে, ডাব্লিউটা রাইট সেমিসার্কেল হয়ে যাবে। যেমন ওয়েক, ডাব্লিউ এ কে, ওয়েক, কে আগে ডাব্লিউ আছে, কে আগে ডাব্লিউ আছে, উইক, উম্যানিশ, উ ম্যা নি ইস, উ ম্যা নিশ, উম্যানিশ। আচ্ছা, ওয়ার, ওয়ার ডাব্লিউ ই আর ওয়ার হতে পারে, ডাব্লিউ ই আর ওয়ার হতে পারে। ওয়ার, ওয়ে আর, ওয়ার, ওয়ার, ওয়েরি, ওয়েরি, ডাব্লিউ এ আর ওয়াই, ওয়েরি। আর এরপরে ভালো থাকলে আর আপওয়ার্ড। আচ্ছা, কে গে এম আর এর আগে যদি ডাব্লিউ থাকে, ডাব্লিউ রাইট সেমিসার্কেল হবে। কিন্তু ডাব্লিউর আগে যদি কোনো ভায়াল থাকে, তখন কিন্তু ওয়ে স্ট্রোক হয়ে যাবে, মানে ওয়ে কনসোনেন্টে চলে আসবে। যেমন এ ওয়ে এক, এ ও কে এক, এ ওয়ে আর অ্যাওয়ার। বুঝা গেল? কে গে এম আর আগে, কে গে এম আর এর আগে যদি ডাব্লিউ থাকে, ডাব্লিউ রাইট সেমিসার্কেল হয়ে যাবে। কিন্তু ডাব্লিউর আগে যদি কোনো ভায়াল থাকে, তখন ওয়ে কনসোনেন্ট হয়ে যাবে বা ওয়ে স্ট্রোক হয়ে যাবে। ডাব্লিউর আগে ভায়াল আছে এ, এ ওয়েক, এ ওক, এ ওয়ে আর অ্যাওয়ার। বোঝা গেল? এবার ফিজিওগ্রাফি বোঝাবো। আচ্ছা, ফিজিওগ্রাফিতে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ হয়। যেমন হাউ ক্যান দে, হাউ ক্যান দে, এই ফ্রেজটার মধ্যে যদি প্রথম ওয়ার্ডটা যদি গ্রামালব্জ হয়, তাহলে সেই গ্রামালব্জের পজিশনটা ফলো করতে হবে। ওই প্রথম গ্রামালব্জের সাথে অন্যান্য ওয়ার্ডগুলো যুক্ত হবে। যেমন হাউ, হাউ আউটলাইন আর ক্যান আউটলাইন দে, এটা এটা। আচ্ছা, এই ফিজিওগ্রাফির সাথে হাউটা প্রথম উচ্চারিত, এই জন্য এই প্রথম যে গ্রামালব্জটা আছে তার সঙ্গে যুক্ত হবে ফেসটা। যেমন হাউ ক্যান দে, আই হ্যাভ, আই আউটলাইন, আই এর সঙ্গে যুক্ত হলো আই হ্যাভ। আচ্ছা, এই যে উইথ মাছ, উইথ হুইচ, উইথ ইচ। প্রথম যে ফ্রেজের সাথে যে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা যদি গ্রামালব্জ হয়, তখন তাকে ফলো করে লাইন ডিপেন্ড করতে হবে। যেমন আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ যদি হয়, আই 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 থিঙ্ক লাইন, থিঙ্ক ইউ। এটা হচ্ছে এই যে আই থ্যাংক ইউ, এটা হচ্ছে আই থিঙ্ক ইউ। গ্রামালব্জ ফ্রেজের সাথে যে প্রথম যে ওয়ার্ডটা যদি গ্রামালব্জ হয়, তার পজিশনটাকে ফলো করে আউটলাইন করতে হবে। আচ্ছা, কে এম এল এর আগে যদি আই থাকে, আইটা শর্ট হয়ে যাবে। কে এম এল এর আগে যদি আই থাকে, আইটা শর্ট হয়ে যাবে। যেমন আই ক্যান, আই অ্যাম, আই উইল, আইটা শর্ট হয়ে গেছে। আইটা এই সম্পূর্ণ লেখা হয়নি। আই ক্যান, আই অ্যাম, আই উইল। আচ্ছা, হি, হি আমরা এরকম হি পেয়েছি, আর ঠিক গ্রামালব্জ হি পেয়েছি। হি যখন সেন্টেন্সের প্রথমে থাকবে, তখন হি স্ট্রোকটা হবে। যখন ফ্রেজের মাঝখানে থাকবে, তখন গ্রামালব্জ হি হবে। যেমন ইফ হি শুড নো, ইফ হি মে। আচ্ছা, এটা গেল মাছ। মাছ আমরা গ্রামালব্জ পেয়েছি, কিন্তু ফ্রেজের সাথে মাছ সম্পূর্ণভাবে লিখতে হবে। এম চেক করে মাছ করতে হবে। আমরা গ্রামালব্জ চেয়ে পর মাছ পেয়েছি, কিন্তু ফিজিওগ্রাফির সাথে মাছটা সম্পূর্ণ লিখতে হবে। মাছ সম্পূর্ণ মানে এম চেক করে মাছ করতে হবে। যেমন সো মাছ, হাউ মাছ, টু মাছ। বোঝা গেল? আচ্ছা, ওয়ার আমরা ওয়ার ডাব্লিউ ই আর ওয়ার, ওয়ে আর ওয়ার পেয়েছি। এখন ডাউন ফ্রেজের সাথে
ডাউনওয়ার্ড আর এবং ওয়ে আর দিয়ে ওয়্যার করা যেতে পারে জয়নিংয়ের সুবিধার্থে। যেমন ইউ ওয়্যার, দে ওয়ে আর দে ওয়্যার, ইফ হি ওয়্যার। ওয়্যার আমরা যদি যখন একা থাকবে তখন ওয়্যার করলাম, কিন্তু যখন যুক্ত হবে, যখন ফেজের সাথে আসবে তখন যেমন ইউ ওয়্যার, দে ওয়্যার, ইফ হি ওয়্যার। বুঝে গেল? এবার এবার দা ঠিক এবার দা করছি, দা ঠিক দা। আচ্ছা, যখন একটা গামালাসের সাথে বা অন্য কোনো ওয়ার্ডের সাথে যখন দি আসবে, দা টি দা, তখন আমরা দা প্রথমে আসলে এই গামালাস দা পাচ্ছি, কিন্তু কিন্তু কোনো ওয়ার্ডের সাথে যখন দা আসবে তখন দাটা আগে যে ওয়ার্ডটা যেই মোশন আছে ঠিক তার অপোজিট মোশনে একটা স্লাইড, একটা স্ল্যান্টিক টিক লাগিয়ে দা করতে হবে। যেমন অফ দা, অ্যান্ড দা, উইথ দা, মাচ দা, আচ্ছা এটা গেল। আচ্ছা, উইথ দা অপোজিট মোশনে একটা স্লাইড টিক লাগিয়ে এটা দা করতে হচ্ছে, দা করা যাচ্ছে। কিন্তু দা যখন প্রথমে আসবে, সেন্টেন্সের প্রথমে আসবে, তখন কিন্তু এই টিক দা ব্যবহার হবে। সেন্টেন্সের প্রথমে আসবে তখন টিক দা ব্যবহার হবে। আর মিডিয়ালি যে ফ্রেজের সাথে অফ দা, অ্যান্ড দা, উইথ দা, হুইচ দা, তারপর তারপর ইফ দা, হ্যাড দা, ফর, আচ্ছা ইফ দা, এটাকে ইফ দা, ফর দা যখন আসবে, ফর দা, বাই দা, যে ওয়ার্ডগুলো আছে তার অপোজিট মোশনে একটা স্ল্যান্টিক টিক লাগিয়ে দা করতে হবে। হ্যাঁ, এটা যদি অপোজিট মোশনে স্লাইড একটা স্ল্যান্টিক টিক লাগিয়ে দা করতে হবে। আচ্ছা, তারপর আছে আচ্ছা আচ্ছা অন দা, শুধু মাত্র অন দা আর বার্দার সাথে সময় একটু করে পার্থক্য করতে হবে। এই অন্দার সাথে অপোজিট মোশনে করলে ওয়াই করে ফেলবো, সেই জন্য অন্দা একটু কাজ করে রাখতে হবে। অন্দা আর বাটটা তো একটু করে কাজ করে রাখতে হবে, অন্দা আর বাটদা। তো কি করতে হলো, কি হলো, এই অন্দা একটু করে কাজ করে রাখতে হবে, আর অন্দা লাইন আর বাটদা কাজ লাইন। অন্দা এটা যদি আমি অপশন এই করে রাখি তাহলে হোয়াই করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এরপর ফ্রেজে কপি আসা যাবে। কতগুলো ওয়ার্ড যুক্ত করে একটা ফ্রেজ হয়। যেমন যেমন আই থ্যাংক ইউ, আইটা কিন্তু গ্রামালাক্স, আইকে ফলো করে জয়েনিং হয়েছে আই থ্যাংক ইউ। প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা গ্রামালাক্স হলে সে তার সঙ্গে লাইন ডিপেন্ড, তাকে ফলো করে লাইন ডিপেন্ড করতে হবে। যেমন হাউ ক্যান, I think you should be, I think you should be, you were, I have the, if you were, I have had, how can they, I saw the, why do you, I see you, why have you, I will be, which were, you should be, if he were, it was। কতগুলো গ্রামালক্স এমনি ওয়ার্ড যুক্ত হয়ে একটা ফ্রেজ হয়। প্রথম যেই
ওয়ার্ডটা আছে সেটা যদি গামালক্স হয় তো তাকে ফলো করে লাইন ডিপেন্ড করতে হবে। সেটা যদি অ্যাভারেজ লাইন হয় তার সঙ্গে যুক্ত হবে। বোঝা গেল? আজকে থাক, নেক্সট দিন গামালক্স এবং সেন্টেন্স বোঝাবো। অলরেডি নেক্সট গামালক্স এবং নেক্সট সেন্টেন্সটা বোঝাবো। আপনারা তো জানেনই আমার অ্যাড্রেস দমদম ক্যান্টনমেন্ট, সুভাষনগর, জলের ট্যাঙ্কের পাশে। আমার ফোন নম্বর হচ্ছে 9830436272। আবার বলি, আমার ফোন নম্বর হচ্ছে 9830436272। ঠিক আছে, নমস্কার। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে।